দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে বায়োপিক নির্মাণে। বেগম খালেদা জিয়ার জীবনী নির্ভর অনেকে সিনেমা করার চেষ্টা চালাচ্ছেন কিংবা নাম নিবন্ধন করছেন, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? এই ব্যাপারটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে যিনি বা যারা করতে যাচ্ছেন তাদের নামে অলরেডি বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে, যাতে এই ধরনের পদক্ষেপ কেউ গ্রহণ না করেন। কারণ এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো অনুমতি নাই তার উপরে বায়োপিক নির্মাণে। আপসীন নামে একটা সিনেমা করেছিলেন গাজী মাজহারুল আনোয়ার অনেক আগে, সেটি কিন্তু মুক্তি দিতে পারেনি। এই সিনেমার ব্যাপারে আপনাদের আসলে পরিকল্পনা কি? যদি সিনেমাটা মুক্তি দেওয়া না হয় এবং যদি বাকি কোনো কাজ থাকে সেটা তো সম্পন্ন করা না হয়, সে ব্যাপারে সেই সিনেমার প্রযোজককেও উকিল নোটিশ দেওয়া হয়েছে। মানুষের অধিকারের সংস্কার, বিশেষ করে ভোটের অধিকার, কথা বলার অধিকার, এইসব নিয়ে আগে কাজ চলছে। আর চলচ্চিত্র অবশ্যই তার বাইরে কিছু না। আপনারা জানেন বিগত দিনে আমাদের যে অবস্থাগুলো গেছে, তাতে করে আমাদের সিনেমা হলের সংখ্যা কমতে রেগুলার সিনেমা হল মনে হয় 50টাও নেই মনে হয়। তাও কোনো ফেস্টিভ্যাল হলে কিছুটা পারে, 50 জায়গায় সেটা 100-150 হয়ে যায়। এছাড়া খুবই খারাপ। আর আপনারা জানেন যে এখন চলচ্চিত্রের যে ব্যয়টা, সেই ব্যয়টা 20-30টা সিনেমা হল দ্বারা সেটা উঠানো সম্ভব না। সেই ব্যবসাটা আলটিমেটলি জেনে শুনে তো কেউ লস করতে আসবেও না, ইনভেস্টও করবো। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের প্রথমেই যেখানে আমরা আমাদের সেটা হচ্ছে সিনেমা হল। সিনেমা হলের সংস্কার দরকার এবং সাথে সাথে সিনেমা হলগুলোকে যুগোপযোগী বর্তমান সময়ের অনুযায়ী যেখানে মানুষকে আকর্ষণ করবে এ সমস্ত সিনেমা হলের সাথে একটা ফুড কোর্ট, একটা প্লেগ্রাউন্ড বা সেরকম কিছু থাকলে হয়তো মানুষকে আকৃষ্ট করবে সেখানে যাওয়ার জন্য। এই ধরনের সুবিধা দিয়ে সিনেমা হলগুলো যদি সরকারিভাবে নির্মাণ করা হয়, কারণ ব্যক্তিগত পর্যায়ে দিলে এটা অনেক সময় হবে এই অবস্থায় থেকে যায়। সরকার যদি অ্যাটলিস্ট আমাদের উপজেলা লেভেলগুলোতে যদি আর সবগুলোতে আপাতত না পারুক, আপাতত 200-300 প্রজেক্ট নিয়ে যদি সরকার কাজ করে এই ধরনের সিনেমা হল তৈরি করে দেয়, সেটা পরবর্তীতে লিজের মাধ্যমে যদি সে পরিচালনা করতে পারে অথবা সরকার নিজে সরাসরি পরিচালনা দেখভাল করতে পারে, সেটা একটা সিস্টেম আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে আমি অনেক জায়গায় দেখেছি যে একটা ছবি রিলিজ হলে পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের জন্য সিনেমা হলটা সেই মালিকের থেকে সেই প্রযোজক নিয়ে নেয় এবং তার সমস্ত খরচ, ইলেকট্রিসিটি বিল, স্টাফ বেতন এবং সমস্ত খরচ দিয়ে দেওয়া হয় এবং তার ছবি সে প্রদর্শিত করে ওখান থেকে সে তার অর্থ নিয়ে আসে। তো এইরকম সিস্টেমও যদি এখানে করা যায় তাও মনে হয় প্রযোজকদের জন্য একটু সুবিধা হবে, একটু বিগ বাজেটের ছবি বানানোর জন্য, যেটা আমরা সবাই আশা করি যে অ্যাটলিস্ট হলিউড বা অন্যান্য জায়গার সাথে না পারলাম, আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় যে ছবিগুলো হচ্ছে তার কাছাকাছি লেভেলের ছবি যদি আমরা তৈরি করতে পারি, তো সেই দিকে মনোযোগ দেওয়া দরকার। আমাদের টেকনোলজির ব্যবহারটা আরও আধুনিকায়ন করা দরকার, একটু মডার্ন করা দরকার। আর এই ব্যাপারে এক্সপার্ট যদি আমাদের শর্টেজ হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে এক্সপার্ট প্রডিউস করার ব্যাপারেও আমাদের সরকারিভাবে এসব উদ্যোগ নেওয়া দরকার।